নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোন সত্য সামনে আসছে তোমাদের জন্য দেখে নেব। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি যে কোন সত্য সামনে আসছে তোমাদের জন্য। কোনো রকমভাবে রিসেন্ট পাস্টে তোমাদের ম্যারেজ লাইফে, স্পেসিফিক্যালি তোমরা যারা ম্যারিড রয়েছো, তোমাদের ম্যারেজ লাইফে কোনো রকমভাবে সমস্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে রিসেন্ট পাস্টে। আর তোমরা যারা কোনো রকমভাবে কোনো উঁচু পোস্টে রয়েছো, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো সমস্যার সম্মুখীন তোমরা হয়েছো, এবং যে সমস্যার সম্মুখীন তোমরা হয়েছো সেই সমস্যাটা আর কেউ করেনি। এটা হচ্ছে তোমাদেরই নিচু পোস্টের, তোমরা যে প্রফেশনে রয়েছো, ওকে। তো কোনো রকম কোনো পোস্ট থাকতে পারে তোমাদের, বা এরকম হতে পারে যে তুমি আগে শুরু করেছো, জুনিয়র সিনিয়র থাকতে পারে। বাট এখানে বয়স হিসেবে জুনিয়র সিনিয়র বলছি না, আমি কাজের ক্ষেত্রে জুনিয়র সিনিয়র বলছি। তো কোনো রকমভাবে এরকম কোনো পার্সন যে তোমাদের থেকে জুনিয়র বা তোমাদের থেকে নিচু পোস্টে রয়েছে, ওকে। এরকম হতে হবে না যে একদমই নিচু পোস্টে, হতে পারে তোমার যে পজিশন রয়েছে তার একটা তারপর একটা, এরকম মানে কোনো রকম হতে পারে। তো সেই যে পার্সন, সে কোনো রকমভাবে তন্ত্রমন্ত্রের কাজে একদম এক্সপার্ট পার্সন। মানে হতে পারে যে তোমাদের যে কাজ ক্ষেত্র, মানে কর্মক্ষেত্রটা যে কোনো কর্মক্ষেত্র হতে পারে, তোমাদের যা হতে পারে, ওকে। মানে যেই প্রফেশনেই তোমরা থাকো না কেন, বাট হতে পারে যে তোমরা তোমাদের প্রফেশনে খুব ভালো পার্সন, অবভিয়াসলি হাইয়েস্ট পজিশনে রয়েছো এবং ভালো পার্সন, মানে তোমরা কাজটা খুব ভালো জানো সব কিছু, বা তোমরা যে ব্যবসা করো সেটা ভালো জানো। বাট এই পার্সনটা যেটা তোমাদের অনেকটা নিচু পোস্টে রয়েছে বা তোমার থেকে জুনিয়র তোমাদের কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সেই পার্সনটা তন্ত্রমন্ত্রে একদম এক্সপার্ট পার্সন। মানে এক্সপার্ট মানে একদম এক্সপার্ট পার্সন, ওকে। মানে ভাবনা চিন্তার বাইরে যে এই পার্সনটা কী করে মানে তন্ত্রমন্ত্র করে, মানে তন্ত্রমন্ত্র এক্সপার্ট বলতে এরকম না যে মানে নিজেরা জানে, হতে পারে কিছু কিছু জন নিজেরা জানে। বাট এরা যদি কোনো কাজ ধরো করিয়ে আনে কোথাও থেকে, মানে চোখের নিমেষে, মানে ম্যাজিক কেমনভাবে হয়, ম্যাজিশিয়ানরা কীভাবে ম্যাজিক করে, যে তুমি বুঝতে পারছো না কিন্তু জিনিসটা ওখানেই আছে কিন্তু নেই, আবার জিনিসটা হঠাৎ করে সরিয়ে দিল। ব্যাপারটা এরকম যে তোমার ধরো কোনো পার্সোনাল জিনিস রয়েছে, তুমি অফিসে রেখেছো, এবং সেই জিনিসটা হঠাৎ করে মানে চলে গেল, এবং তুমি নিজেও বুঝতে পারলে না যে সেটা চলে গিয়েছিল, আবার পরের দিন ঠিক জায়গায় পৌঁছে গেছে। তো এরকম কিছু কাজ করেছে, একদম 100% কনফার্ম মেসেজ তোমরা কিন্তু জানাবে অবশ্যই কমেন্ট করে, ওকে। এই সত্য সামনে আসছে তোমাদের, খুব শীঘ্রই সামনে আসবে, এটা ধরা পড়বে কোনোভাবে যে কীভাবে এরা জিনিসপত্র এইসব কাজ করে, এবং এটা তোমাদের প্রফেশন। এবং তোমরা কিছুদিন ধরে দেখছো তোমরা কোনো উঁচু পোস্টে কেউ থাকতে পারো, ওকে। কোনোরকমভাবে তোমরা দেখছো যে তোমরা কোনোরকমভাবে তোমাদের শরীর ভালো নাই পাচ্ছি, কোনোরকমভাবে এখানে জল পড়লো, কোনো রকমভাবে তোমাদের জল জাতীয় যে রোগগুলো হয় ওরকম কিছু রোগে তোমরা ভুগছো। মানে কি বলে ওটাকে, জল রিলেটেড যে রোগগুলো হয়, পেটের রোগ হতে পারে, আরও বিভিন্ন রকমের রোগ হয়, সেই রোগে ভুগছো তোমরা, অনেকে হতে পারে। অনেকের ক্ষেত্রে কোনো রকম কথাবার্তার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। তোমরা দেখছো যে কোনো রকমভাবে তোমরা তোমাদের যে নিচু পোস্টের যে পার্সনরা রয়েছে তাদের সামনে সেইভাবে কথা বলতে পারছো না, তারা যেন তোমাকে চোখ দেখাচ্ছে, আমি পাচ্ছি চোখ দেখাচ্ছে, কি বলে ওটাকে, মানে তোমাকে তাদের পাওয়ার দেখাচ্ছে। তুমি এতটা কি করে ডাউন হয়ে যাচ্ছ এই সময়, তুমি নিজে বুঝতে পারছো না যে তারা কেন এরকম করছে, বা তারা কিছু মিথ্যে কথা রটাচ্ছে বা মিথ্যে কিছু করছে, ওকে। যে জিনিসটা তোমাদের মানে চিন্তাধারার বাইরে, এবং যে কারণে হতে পারে তোমার থেকে আরও যারা উপরে রয়েছে, যাদেরকে তোমাকে জবাব দিতে হয়, তাদের কাছে তুমি বকা খাচ্ছ, যেখানে অ্যাকচুয়ালি মানে বকা খাওয়ার প্রয়োজন তাদের, কিন্তু তুমি বকা খাচ্ছ। এরকম কিছু একটা সিচুয়েশন তারা কিন্তু তৈরি করেছে, এবং এটা শুধুমাত্র যে মানে ওই জিনিস সরিয়ে নিয়ে তা না, জিনিসটা সরিয়ে নিয়ে ভালো মতো ম্যাজিশিয়ান দ্য হাই প্রিস্টেস এটাকেই ডিনোট করছে। এটা কোনো রকমভাবে তন্ত্রমন্ত্রের ক্রিয়া হয়েছে, 100% কনফার্ম মেসেজ তোমরা অবশ্যই জানাবে, ওকে। তোমরা যখন ব্যাপারগুলো একটু ভালো করে দেখবে তোমরা বুঝতে পারবে তোমাদের দরকার কী রয়েছে। তোমরা যারা এরকম কোনো প্রফেশনে রয়েছে, আমি বেশিরভাগ ক্ষেত্রে না, আমি
এরকম কোনো বিল্ডিং পাচ্ছি, মানে তোমাদের যাদের অফিসিয়াল কোনো জব আছে স্পেসিফিক্যালি সেরকম ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের অফিস এরিয়াটা না একটু মোবাইলে, মানে অফিসের ভেতর তোমরা যে রুমে বসো বা যে রুমে আরও 5 জন বসে, তো সেটা না কোনোরকমভাবে সিসিটিভি যদি থাকে সেটা ভালো করে চেক করা। আর যদি কোনো রকম এই পার্সনগুলো যদি ওই সব কী বলে ওটাকে টেকনিক্যাল লাইনে থাকে, তো সেই জায়গাগুলো ভালো করে চেক করা যে তারা কী করছে। এবং ছবি তুলে যাওয়া, যে মানে বেরোচ্ছ যখন অফিস থেকে ছবি তুলে যাওয়া পুরো রুমটার, তারপর আবার ঢুকছো যখন ছবি তোলা। এবং কোনো দিন হঠাৎ করে একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া অফিসে, কোনো দিন হঠাৎ করে একটু দেরি করে যাওয়া, টাইমিং যেটা তোমাদের রয়েছে না সেই টাইমিংটা একটু চেঞ্জ করবে, তাহলে কিন্তু এদেরকে ধরতে পারবে এটা কে। এবং এই পার্সনটাই পাচ্ছি তোমরা চেনো ভালো করে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে খুব তেল দিতে পারে, খুব মিষ্টি কথা বলে, এবং অনেকের ক্ষেত্রে খুব কম কথা বলে। তো লক্ষ্য করবে খুব কম কথা বলে, খুব মিষ্টি কথা বলে, এরকম আছে। আর এমনি এরম না যে গসিপ করে না, গসিপ করে, কিন্তু এদের কিছু ফিক্সড পার্সন রয়েছে যাদের সাথে এরা গসিপ করে, ফিক্সড পার্সন, মানে তাদেরই ক্যাটাগরির বা তাদের মতোই কেউ। ওকে, মানে তাদের মতো কাহিনী মেলে। তারা যদি 2টো বিয়ে করে থাকে তাহলে সেই পার্সনটাও 2টো বিয়ে করেছে, তাদের যদি এক্সট্রা ম্যারিটাল থাকে তারও তাহলে এক্সট্রা ম্যারিটাল রয়েছে। মানে এরা বেছে বেছে কথা বলে যে হ্যাঁ ওরও ওই প্রবলেমটা আছে, আমারও ওই প্রবলেমটা আছে, তো ওখানে কথা বলতে গেলে আমার ব্যাপারে কিছু আউট হলে তাদের ব্যাপারেও আউট হয়ে যাবে, এরকম ব্যাপারটা। যাই হোক, তো কোনোরকমভাবে এদের কোনো কিছু মানে জায়গা ছিল মজার, বা কোনো কিছু একটা পার্টি কিছু চলতো, মানে কী বলে ওটাকে, মজা করতো খুব গ্রুপ মিলে, সেই গ্রুপের যে মজাটা ছিল সেই জিনিসটা কোনোরকমভাবে ধ্বংস হয়ে গেছে তোমাদের কারণে। ওকে, এটা পাচ্ছি আমি, জানি না কী মজা করতো বা কী করতো, কিছু একটা ছিল এদের গ্রুপ, যে গ্রুপের মানে হ্যাপিনেসটা নেই, বা সেই গ্রুপটা আর সেই আগের মতো নেই, কোনোভাবে সেটা মানে সমস্যা শুরু হয়ে গেছে আমি পাচ্ছি এটা, যে কারণে তোমাদের প্রতি প্রচুর রাগ রয়েছে। এবং কোনোরকমভাবে মানে তোমাদের যদি ছেলে মেয়েকে এরা দেখেছে এবং পরিবারকে যদি দেখেছে, তোমার পরিবারের যে স্বাচ্ছন্দ্য, মানে তোমাদের টাকা পয়সা স্পেসিফিক্যালি যে রয়েছে সেই জিনিসটা, এবং তোমাদের ছেলে মেয়ে যেভাবে ড্রেস আপ করে বা যেভাবে খাবার দাবার খায়, সেই জিনিসগুলো তারা কোনোভাবে সেই লেভেলে তাদের ছেলে মেয়েকে এই সময় প্রোভাইড করতে পারছে না, এবং যেটার কারণ তারা তোমাকেই, মানে যে ব্লেমটা তারা তোমাকেই দেয় কোনোরকমভাবে, এবং কোনোরকমভাবে এই জিনিসটাই তোমাদের প্রতি রাগ রয়েছে কোনোভাবে। তোমাদের ফ্যামিলিটাকে এদের কোনোরকমভাবে সহ্য হয় না, এটা হচ্ছে মেন কারণ আমি পাচ্ছি। তো সেই কারণে কোনোরকমভাবে তোমাদের যে জিনিসটা মানে শেষ করতে তারা চায়, সেই শেষ থেকে তোমরা যাতে শুরু না করতে পারো, কোনো একটা সিচুয়েশন তোমাদের লাইফে ঘটেছে রিসেন্ট পাস্টে, যেটা তারা জানে কোনোভাবে খবর, টেন দেখছো তোমরা প্রচুর পরিমাণে, যে জিনিসটা তারা কিন্তু ওখানেই থামিয়ে দিতে চায়, মানে তারা চায় না যে তোমরা ওই সিচুয়েশন থেকে আর বেরিয়ে আসো। ওকে, এটা 100% মেসেজ তোমাদের জন্য। আমি পাচ্ছি তোমরা অনেক বেশি ভয় পাও এখন, মানে হঠাৎ অজানা ভয় তোমাদের মধ্যে কাজ করে, তোমরা বুঝতে পারো না যে কেন। কিছু স্পেসিফিক কোনো জায়গা রয়েছে যে জায়গাগুলোতে তোমাদের অফিসের মধ্যেই, যে জায়গাগুলোতে তোমরা ভয় পাও, মনে হয় হঠাৎ করে কিছু একটা যেন পরিবর্তন, হঠাৎ করে একটা এনার্জি শিফট, এবং সেই জিনিসগুলো মানে কাউকে এভাবে তো বলতে পারো না। তোমরা হতে পারো তোমরা এমন কোনো প্রফেশনে রয়েছো যেখানে এইসব জিনিস কি বলবে, তোমরা হয়তো কোনো লজিক্যাল কোনো ফিল্ডে রয়েছো, বা এমন কোনো ফিল্ডে যেখানে এইসব জিনিসে কাকে বলবে, কি বলবে। ওকে, বা তোমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টে দাঁড়িয়ে এরকম টাইপের কথাবার্তা বললে লোকে আরও বেশি হালকা নেবে। তো কিছু একটা এরকম জিনিস রয়েছে যে জিনিসটা তোমাদেরকে কিন্তু ভয় পাইয়ে দিচ্ছে, বা তারা এরকমভাবে ক্রিয়েট করে রেখেছে সিচুয়েশন, এবং এটা 100% কোনো কী বলে ওটাকে তান্ত্রিক মৌলবীর দ্বারা এটা করেছে। এবং এই যে তান্ত্রিক মৌলবীটা রয়েছে, এই তান্ত্রিক মৌলবীটা কোনো মহিলা এনার্জি হোল্ড করে যাদের প্রচুর টাকা পয়সার মানে খিদে রয়েছে, মানে এই মহিলাটা কোনোরকমভাবে মহিলা হতে পারে, পুরুষও হতে পারে। ওকে, বাট এদের লাক্সারিয়াস সমস্ত জিনিসপত্র এদের রয়েছে, মানে 4-5টা গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, এবং সেই সকল জিনিস তারা তৈরি করেছে এইসব ক্লায়েন্টের টাকা থেকে। মানে একটু বয়স্ক টাইপের এনার্জি রয়েছে যাদের নিজস্ব সন্তান রয়েছে, এই যে সাইকিকটা রয়েছে, এবং যারা প্রচুর পরিমাণে মানে টাকা পয়সা নেয়, এরম না যে নেয় না। ইয়েস, কিছু একটা অজানা এনার্জি রয়েছে, তোমরাও সেটা ভাবছো যে কি হতে পারে সেই জিনিসটা, এবং এটা কোনোরকমভাবে মানে রিসেন্ট টাইমের না, এটা অনেক পাস্ট থেকে হয়ে আসছে। মানে তোমরা হয়তো অত
এই ব্যাপারে জানো না, তোমরা হয়তো ওই এলাকাতে এসেছো তার আগে থেকে এই পার্সনটা কোনো রকমভাবে কোনো কাজ করে রেখেছে, তোমরা প্রচুর পরিমাণে 6 দেখছো, বা তোমরা যে পোস্টিং হয়েছে তোমাদের, তো সেই জায়গাতে কোনো রকমভাবে এই পার্সনটা কোনো রকম অনেক পূর্বে সেই কাজগুলো করে রেখেছে, যেগুলোর এফেক্ট কিন্তু তোমরা এই সময় ফেস করছো। ইয়েস, তোমাদের যে ইচ্ছে পূরণ সেই জায়গাতে বারবার বাধা পাচ্ছ, তোমরা শরীরে কোনো রকম স্ট্রেংথ পাচ্ছ না, এবং তোমাদের চাইল্ডের হেলথ খুব সাফার করছে। যদি এই জিনিসগুলো তোমাদের সাথে মিলে থাকে, এই রিডিংটা তোমাদের জন্য। তোমাদের অবশ্যই মানে ইমিডিয়েট এই পার্সনটাকে চিহ্নিত করা প্রয়োজন। ফার্স্ট আগে কোনো তন্ত্রমন্ত্রের ক্রিয়া হলে আগে মানুষ চিহ্নিত করতে হয় যে কোন পার্সনটা করেছে। যে পার্সনটা করেছে সেই পার্সনটার ব্যাপারে এবার ভাবতে হয় যে কেন করেছে, কি করেছে, তারপর সলিউশন দেখতে হয়। অবশ্যই যে সমস্যাগুলো চলছে সেটা হেলথ প্রবলেম হোক, তোমার ছেলে মেয়ের কোনো রকম শারীরিক সমস্যা থাকবে, সেটা কিন্তু অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এখানে ডাক্তার ছাড়া তো এরকমভাবে হয় না। বাট তার সাথে সাথে যে তন্ত্রমন্ত্রের যে ক্রিয়া হয়েছে সেই বাঁধন ক্রিয়া কিন্তু তোলার 100% দরকার রয়েছে। তবে এটা এমন কোনো পার্সন এই পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের চিলড্রেনের প্রতি প্রচুর রাগ রয়েছে। তোমাদের চিলড্রেনরা কোনো রকমভাবে সেম এজের, প্রায় সেম, দেখে যে তোমার চিলড্রেনরা অনেক সুস্থ, দেখতে ভালো, বা অনেক জিনিসপত্র রয়েছে, তাদের নেই, সেই জিনিসটা তাদের সব থেকে বেশি প্রবলেম দেয়। আর এরা কোনো রকমভাবে এমন কোনো পার্সন তোমরা জানো যারা অন্যের ফ্যামিলিতে সমস্যা সৃষ্টি করে, ঝগড়া করানোর চেষ্টা করে, এরা হচ্ছে সেই পার্সন। এদের সাথে কোনোদিন কারো ঝগড়া হয়নি, কিন্তু এরা অন্যদের মধ্যে ঝগড়া খুব ভালো করতে পারে। 3 of Wands এগেন এটাই প্রমাণ দিচ্ছে যে তোমরা কিছু জিনিস মিস করে যাচ্ছ। যে জিনিসটা তোমরা দেখছো বা যাদেরকে তোমরা ভাবছো যে ঠিক আছে ইজি, বা এই পার্সনটা হতে পারে না, তো ভুল করছো। একটু ভালো করে ভেবে দেখো। আরেকটু দেখে নেব। আমি ভাবছি তোমরা রিসেন্ট পাস্টে কিছু হিন্টস পেয়েছো, বা এই ভিডিওর মাধ্যমে কিছু হিন্টস পেয়েছো। কোনো ওমেন ইনভলভ রয়েছে এখানে। ওমেনের এনার্জি পাচ্ছি আমি এখানে। এই ওমেনটা এমন কোনো পার্সন হতে পারে যে পার্সনটা কোনো রকমভাবে পাস্ট থেকেই তোমাদের পজিশনটা নেওয়ার চেষ্টা বারে বারে করেছে। এটা হতে পারে এই পার্সনটার কোনো ওয়াইফ হতে পারে, যারা কোনো রকমভাবে নিজেদেরকে সব জায়গায় আর কি বড় দেখায়, যে আমি এখানের হেড, আমি এখানে সেরা বা কিছু। বা যদি তোমাদের অফিসিয়াল কোনো ডিনার হয়, পার্টি হয়, তো সেই জায়গাতে এই পার্সনটা সবসময় মানে দেখায় যে আমি সেরা। ওকে, মানে এদের ওয়াইফ কোনো রকমভাবে কোনো রকম খুব অন্যরকমভাবে মিথ্যে কথা বলতে পারে, এবং পুরো অন্যভাবে গেম প্লে করে। তো সেই জন্য কোনো রকমভাবে বোঝা যায় না। এটা স্পেসিফিক্যালি কারোর ক্ষেত্রে ওয়াইফ পাচ্ছি, আর কারোর ক্ষেত্রে এটা তোমাদের কোনো কলিগ হতে পারে। ইয়েস, 100% যে তোমাদের বিরুদ্ধে ওয়ার্ক হচ্ছে, এটা একদম কনফার্ম মেসেজ দেখতেই পাচ্ছ তোমরা। ইয়েস, অ্যান্ড এই যে ওমেন রয়েছে, এই ওমেনের 100% বাচ্চা রয়েছে। এরম না যে এই জাস্ট সদ্য বিয়ে হয়েছে বা এমনি আনম্যারিড, এরম না। এই পার্সনটার কোনো রকমভাবে বেবি রয়েছে। আমি যেটা বললাম যে তোমাদের বেবির কাছাকাছি বয়স, এদের বেবির। তোমাদের কোনো পার্সনের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন রয়েছে, যে পার্সনটাকে তোমরা হাইলি দেখো। এরকম কোনো পার্সন যদি তোমাদের লাইফে থাকে, তো সেই পার্সনটার কাছে কোনো রকমভাবে অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন রয়েছে। কোনো কিছু নতুন এখন শুরু করতে যাবে না। ওকে, হতে পারে তোমরা এখন ভাবছো যে এটা শত্রু, আমরা বুঝতে পারছি কে, তো তার সাথে কোনো রকমভাবে একটা কথা বলবো, দেখবো সে কিভাবে অ্যান্সার দেয় বা কিছু। বাট এই যে পার্সন রয়েছে, এই যে মহিলা রয়েছে, বা এই যে পার্সন যাকে তোমরা সন্দেহ করছো, সেই পার্সনটা কোনো রকমভাবে এত ইজি হবে না। তোমরা যদি এখন কথা বলতে চাও, তো কোনো রকমভাবে তোমরা সমস্যায় পড়বে। ইয়েস, তোমাদেরকে কিন্তু অন্যভাবে ভাবার প্রয়োজন রয়েছে। তোমাদের কোনো রকম এরকম কোনো পার্সনের কাছ থেকে কোনোভাবে সাহায্য নেওয়ার প্রয়োজন, যে কোনো রকমভাবে খুব লাভিং, কেয়ারিং টাইপের, গিভিং টাইপের রয়েছে। এবং তোমার যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো তোমরা দেখছো এই সময় যে কোনোভাবেই সমাধান হচ্ছে না, উল্টে আরও যেন সমস্যা বেড়ে যাচ্ছে। তো এটা এদের কারণে 100% এই সমস্যাগুলো এরাই কিন্তু দিচ্ছে। আজকে এই রিডিংটা পাচ্ছি আমি যে স্পেসিফিক্যালি তোমরা যারা ম্যারিড দেখছো, ফ্যামিলি সরো। ইয়েস, তোমাদের পরিবারে কোনো রকমভাবে মানে খুব দুঃখের সিচুয়েশন চলছে এই সময়।
এবং তোমরা এরম না যে এই পার্সনটাকে লক্ষ্য করো, এই পার্সনটাকে তোমরা অনেকবারই লক্ষ্য করেছো যে এরা সোজা কথা বলে না, এরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কথা বলে এবং এমন করে বলে যে হার্ট হয় মানুষ। ওকে, একটু লজিক্যালি ভেবে দেখলে তোমরা বুঝতে পারবে। তো দেখে নেব আর কি রয়েছে, অ্যাকচুয়ালি কি সত্য রয়েছে আমি দেখে নেব তোমাদের জন্য। ওকে, আরেকটা সত্য পাচ্ছি এখানে যে কোনোরকমভাবে তোমাদের যে নতুন সূচনা রয়েছে, তোমরা যদি কোনোরকম কোনো কিছু নতুন শুরু করেছো, কোনো কিছু বা ভাবছো শুরু করার জন্য বা কিছু, তো বা কাউকে তোমরা যদি বলে থাকো, তো সেইটার জন্য কিন্তু স্পেসিফিক্যালি কেরিয়ারের ক্ষেত্রে সেটার জন্য কিন্তু অনেকেই কিন্তু কোনোরকমভাবে দুঃখে রয়েছে এবং তোমার কেরিয়ারকে এন্ড করার জন্য কিন্তু চেষ্টা করছে। এই মেসেজ বারবার আসছে, তোমরা যদি দেখে থাকো তোমরা জানবে। তোমাদের যে নিউ বিগিনিং রয়েছে সেই নিউ বিগিনিংটাকে স্লো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তোমাদের আর্থিক অবস্থা দেখে তাদের কিন্তু সিচুয়েশন খুব খারাপ এবং তোমাদের যে মানে কেরিয়ার রয়েছে সেটা কিন্তু কোনোভাবে তাদেরকে কোনোভাবে ডমিনেট করছে তাদের বিভিন্ন জায়গা, সে কারণেও তাদের প্রচুর রাগ রয়েছে তোমার প্রতি এবং কোনোরকমভাবে তোমাদের যে ম্যানিফেস্টেশন সেগুলো কিন্তু তারা বন্ধ করার জন্য বিভিন্ন রকম ওয়ার্ক করছে। তোমাদেরকে বলা হচ্ছে গাইডেন্স তোমাদের এখান থেকে যে কোনোভাবে তোমাদের যে প্রেয়ার্স রয়েছে যেগুলো ভগবানের কাছে ডাইরেক্ট রিচ করছে, তাদের প্রেয়ার্স কিন্তু এখন রিচ হচ্ছে না, ভগবানের কাছে পৌঁছাচ্ছে না, যে কারণে তারা খুব ফ্রাস্ট্রেটেড রয়েছে। কিন্তু তোমাদেরগুলো রিচ হচ্ছে, তাই জন্য তারা চাইছে যে যাতে তোমরা প্রেয়ার না করতে পারো, ভগবানের সাথে কানেক্ট না হতে পারো, তো ভুল করেও কিন্তু ওই ফাঁদে কিন্তু পা দেবে না, তোমাদেরকে বলা হচ্ছে গাইডেন্স। আমি পাচ্ছি কোনোরকমভাবে তারা জানতে পেরেছে তোমাদের কোনো একটা বড় অ্যামাউন্টের কোনো টাকা পয়সা আসতে চলেছে, যে কারণেও তারা কোনো রকমভাবে সেটাকে আটকানোর চেষ্টা করছে। হতে পারে তোমরা হয়তো অন্য প্রফেশনে রয়েছো বা তোমাদের 2-3টে প্রফেশন থাকতে পারে, কোনো প্রফেশনে মানে যেটা হয়তো মেন প্রফেশন যেটা সবাই জানে সেই প্রফেশনে না, এটা হয়তো অন্য কোনো জায়গা থেকে টাকাটা আসবে, কিন্তু যে প্রফেশনে রয়েছে সেই প্রফেশনের মানুষজনরা কিন্তু কোনোভাবে কোনো তান্ত্রিক মৌলবীর কাছ থেকে জানতে পেরেছে কোনো একটা বিগ অ্যামাউন্টের টাকা পয়সা তোমাদের লাইফে আসতে চলেছে, যে কারণে তারা কিন্তু সেটা আটকানোর চেষ্টা করছে। তো মানে তারা এক্স্যাক্ট জানে না কিভাবে আসবে, কোথা থেকে আসবে, কোনো এক্স্যাক্ট ব্যাপার নেই, কিন্তু টাকা আসবে সেটা জানে। ওকে, তারা কিন্তু এটা জানে না যে কিভাবে আসবে। কোনো রকমভাবে এই সময় তোমাদের অনেকের ক্ষেত্রে ম্যারেজ লাইফে কোনো সমস্যা চলছে, ম্যারেজ লাইফে সমস্যা চলছে বা বিয়ে হচ্ছে না তোমাদের কোনো রকমভাবে, সেটাও পাচ্ছি এই সময়। আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের পরিবারের লোকজনকে তোমাদের বিরুদ্ধে করে দিয়ে তাদের থেকে কোনো রকম ইনফরমেশন নিতে চাইছে এরা যে তোমরা অ্যাকচুয়ালি কী করো। আর তোমাদের যাদের পরিবার এত বেশি জানে না বা জানেই না তোমরা কি করো, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো কিছু পাচ্ছে না, সেই জায়গায় তারা কিন্তু কোনো রকমভাবে মানে তন্ত্রমন্ত্রেরই সাহারা নিচ্ছে বারবার, কিন্তু সেই জায়গাতে কিন্তু সাকসেসফুল হচ্ছে না। মানে যে জায়গাটায় তারা যাচ্ছে বারবার, যে এনার্জিগুলো সেন্ড করছে সেই জায়গাতে বারবার দেখছে যে সেখানে কিছু নেই, ওটা অনেক পুরনো ঘটনা পাচ্ছে, মানে কোনো পাস্টের কোনো এনার্জি পাচ্ছে তোমাদের। ওকে, সেই কারণেও কিন্তু সমস্যা চলছে। তোমরা অনেকেই এই রিসেন্ট টাইমে বুঝতে পারছো যে কোনো রকমভাবে তোমাদের উপর প্রচুর পরিমাণে স্পাই হচ্ছে, রাত্রিবেলা তোমরা যখন ঘুমোচ্ছ বা যে কোনো সময় ওকে স্পাই হচ্ছে, সেই জিনিসটা তোমরা অনেকে বুঝতে পারছো। তো এই পার্সনগুলোই কিন্তু করছে, এই সত্যটা সামনে আসবে এবং এটা কে করছে একটু দেখে নেব, কে করছে। আমি পাচ্ছি এটা এমন কোনো তান্ত্রিক বা মৌলবী রয়েছে যাদের কাছে তোমরা পাস্টে গিয়েছিলে, কিন্তু এখন তোমাদের সাথে কোনো রকম তাদের যোগাযোগ নেই। 100% তোমরা এদের সাথে কথা বলো না বলে যাদের খুব সমস্যা চলছে এই সময়, একদম, এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে কিন্তু এরা এই সময় যাচ্ছে না, এই সময় না ভুল বলছি,
পাস্ট থেকে এরা কোনো রকমভাবে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, আর এটা যদি কোনো তান্ত্রিক মৌলবী না হয়ে থাকে সবার ক্ষেত্রে, এটা কোনো রকম এমন পার্সন, তোমাদের শত্রুরা, যারা তোমাদের মানে কেরিয়ারটাকে বারবার কিন্তু এন্ড করার চেষ্টা করেছে বা বারবার স্লো ডাউন করার চেষ্টা করেছে। ওকে, এবং এই পার্সনগুলোর কোনো রকমভাবে স্টেবল কোনো কেরিয়ার রয়েছে, স্টেবল কোনো জব রয়েছে, সরকারি চাকরি এরকম টাইপের কিছু হতে পারে। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন, একদম 100%। আশেপাশের এই পার্সনগুলো কোনো রকমভাবে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে এই সময়, যারা গ্রুপ বেঁধে থাকে এই পার্সনগুলোই কোনো রকমভাবে এই কাজ করছে। আমি পাচ্ছি আরেকটা সত্য বেরিয়ে আসছে যে এরা তোমার সাথে কি করেছিল। তোমাদের আশেপাশের এরকম কোনো পার্সন থাকতে পারে, এটা কোনো মেল ফিগার হতে পারে যে সবসময় মানে দিল ফেক টাইপের আর কি, নিজের 4-5টা বাচ্চা থাকতে পারে, 2-3টে বাচ্চা থাকতে পারে, তারপরেও কোনো রকমভাবে দিল ফেক টাইপের মানে মহিলা দেখলো তো হলো। এবং মানে তোমরা অনেকবারই লক্ষ্য করেছো যে কোনো রকমভাবে রাস্তাঘাটেও এই পার্সনটার থেকে অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা খুব বেশি মানে ভয় পায়, আসতে চায় না, হয় না? পাড়াতে এরকম থাকে কাকু জেঠু, যাদেরকে দেখলে মানুষ একটু ডিস্টেন্স মেনটেন করে। ওকে, এবার এটা কাকু বা জেঠু বা এরকম টাইপের নাও হতে পারে, এটা কোনো জাস্ট নেবার হতে পারে। তোমাদের যারা এরকম পার্সন দেখছো যারা অন্য কোথাও থাকো, তো ডিস্টেন্স মেনটেন করো। এবং তোমরাও হতে পারো এই পার্সনটা থেকে ডিস্টেন্স মেনটেন করো। তো এই পার্সনটার সত্যতা সামনে আসছে যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কী পার্সন। কোনো রকমভাবে এই পার্সনটা সবার মধ্যে থাকে, সবার সাথে মানে কথা বলার চেষ্টা করে, বা মানে ওই রকম টাইপের সবসময় একটা গসিপি টাইপের একটা নেচার রয়েছে, এবং খুব অন্যভাবে কথা বলে, অন্যভাবে তার মানে চাউনি রয়েছে আর কি, সে অন্যভাবে সব কিছু করার চেষ্টা করে। এবং যে হয়তো কোনোরকমভাবে তোমাদেরকে অফারও দিয়েছিল, শুধু তোমাদেরকে না, অনেককেই অফার দিয়েছিল, এবং এই পার্সনটা কোনোরকমভাবে বৌদিদের বা এই 20 থেকে 30-এর মধ্যে যারা আনম্যারিড মহিলারা মানে মেয়েরা রয়েছে তাদেরকে এভাবে মানে অফার দেয় প্রচুর পরিমাণে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু সামনে আসছে যে তারা কি করে। তাদের হয়তো ওয়াইফও রয়েছে, তাদের ওয়াইফ আবার অন্য জায়গায় খুব স্ট্যাটাস দেখায় যে আমার বর খুব ভালো, এই সেই। যাই হোক, তো সেই যে সত্যটা সেটা কিন্তু সামনে আসছে যে এরা অ্যাকচুয়ালি কী, এবং এরা হয়তো তোমার নামে প্রচুর মিথ্যে কথা বলেছে, যে কারণে তোমরা অনেক রাত ঘুমোতে পারো না, তোমরা প্রচুর পরিমাণে 999 দেখছো। এদের সত্য সামনে আসছে যে এরা অ্যাকচুয়ালি কেমন টাইপের পার্সন। 999 দেখছো তোমরা, যে কি অ্যাকচুয়ালি এরা কেন এত মানে তোমরা লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছো, মিথ্যে অপবাদ সহ্য করেছো, কী কারণে? কারণ এদের আসল চরিত্র তোমরা জানতে, এবং এদের যে ইচ্ছে ছিল সেই ইচ্ছেতে তোমরা কিন্তু সহমত করনি। এরা কোনো এমন পার্সন যারা তান্ত্রিক মৌলবীর কাছে প্রচুর পরিমাণে যায়, প্রচুর যায়, এদের বাড়িতেও প্রচুর তান্ত্রিক মৌলবী আসে, একদম 100%। এবং এদের মানে ম্যারেজ লাইফটাই একটা হিস্ট্রি, ইতিহাস, যেটা মানে এতই জটিল, জানতে গেলে এখন অনেকের সময় লাগবে। এবং এরা কোনো রকমভাবে এইরকম হাতুড়ি এইসব জিনিসপত্র দিয়েও কোনো রকম নেগেটিভ ওয়ার্কও করে, বা এদের এরকম কোনো প্রফেশন থাকতে পারে। একদম 100% দ্য হাই প্রিস্টেস অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান বারবার বলছে যে কোনো রকমভাবে এই পার্সনটা এইসব বিভিন্ন তান্ত্রিক মৌলবীদের কাছে ছোটে, এবং কোনোভাবে রিসেন্ট পাস্টে এদের এই তান্ত্রিক মৌলবীদের কাছে যাওয়াটা বন্ধ হয়েছে, বা এই সকল কাজ আর হচ্ছে না, বা এমন অ্যামাউন্টের টাকা চেয়েছে যে কারণে তারা কোনো রকমভাবে মানে সেই জিনিসটা দিয়ে উঠতে পারছে না, বা জোগাড় করে উঠতে পারছে না। এদের কোনো বাজে প্রসেসে ইনকামও রয়েছে, উল্টোপাল্টা মানে মারফত এদের ইনকামও রয়েছে। এদের হয়তো ইনকাম এত বেশি না, এরা যে পোস্টে রয়েছে বা এদের যে মানে কি বলে ওটাকে প্রফেশন রয়েছে সেই অনুযায়ী মানে যে কাজটা করে তাতে এত বেশি এদের ইনকাম নেই, কিন্তু এরা যত তান্ত্রিক মৌলবী ধরে রেখেছে বা কিছু, সেই সব ওই সব ব্ল্যাক মানি মানে উল্টোপাল্টা টাকা পয়সার মাধ্যমে এইসব জিনিস কাজ করে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে বারবার বাধা দিয়েছে, এবং তোমাদের পরিবারে প্রচুর ঝগড়া ঝামেলা করেছে, তোমাদের বাড়িতেও বিভিন্ন রকমের নেগেটিভ জিনিস ফেলে দেওয়া বা কিছু করা সেই সব কিছু করেছে, উল্টে দেওয়ার চেষ্টা করেছে সব কিছু তোমাদের সিচুয়েশনটাকে। ওকে, তো সেই পার্সনটা আমি পাচ্ছি এখানে কোনো রকমভাবে তার যে সত্য যে সে কে সেটা কিন্তু বেরিয়ে আসছে, যে কি করে। অলরেডি অনেকের ক্ষেত্রে বেরিয়ে গেছে যে অ্যাকচুয়ালি কিভাবে তারা মানে মহিলাদের কীরকম সম্মান দেয় বা কীরকম টাইপের কথাবার্তা তারা করে বা বলে, সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে।
টাইমলেস রিডিং অনেকের ক্ষেত্রে হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে হতে চলেছে। ইয়েস, জাস্টিস কিন্তু পাবে। তোমাদের যে টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যা তারা দিয়েছে কোনোভাবে, এবং এটা অনেকেই এরকম রয়েছে যে তোমাদের টাকা পয়সার বা তোমাদের যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট যে জায়গাটা সেটাকে এন্ড করার চেষ্টা করে, বা কোনো মহিলা দেখলে সেই জায়গাটা এন্ড করার চেষ্টা করে যাতে তাদের উপর নির্ভরশীল হয়ে যায় এবং তারা কোনোভাবে সেই জায়গাতে ফায়দা নিতে পারে। আর যারা সেটাতে রাজি হয় না তাদের লাইফে অনেক সমস্যা দিয়ে দেয়। এবং এরা কোনোভাবে জাস্টিস পাচ্ছে। এদের যে খুশির জায়গাটা কোনোভাবে উল্টে রয়েছে। এরা আগে প্রচুর পরিমাণে পার্টি করতো, পার্টি চলতো, নাচ গান হতো, মানে অনেক রকমের পার্টি চলতো, এবং কোনো রকমভাবে এদের পার্টিতে কোনো তান্ত্রিক মৌলবীও কিন্তু এসেছিল। অনেকের ক্ষেত্রে পাচ্ছি এরা কোনোরকমভাবে তোমাদের সাইকিক পাওয়ারের উপর কাজ করেছিল, এবং কোনোরকমভাবে তোমাদের খুশির ওপরও, খুশিটা যাতে উল্টে থাকে সেটার উপরও কাজ করেছিল, যার কারণে এই সময় তারা কোনোরকমভাবে জাস্টিস পাচ্ছে, 100% জাস্টিস পাচ্ছে। এবং তাদের যে আসল চরিত্র, তারা যেটা দেখায় সবার সামনে সেটা তারা নয়, তাদের যে আসল চরিত্র, তারা যে মানে কি কি করেছে, কত কত মানে বাচ্চা মেয়ের ছেলের জীবন নষ্ট করেছে, বাচ্চা নয় মানে ওই আর কি, মানে এদের একটু এজ গ্রুপটা একটু বেশি বড় আর কি। যাই হোক, মানে ওই তোমাদের মতো অনেকে যারা দেখছো আমার বয়সী 20 থেকে 30s মধ্যে রয়েছে যারা, বা এরকম যারা নিউলি ম্যারিড, তাদের লাইফ নষ্ট করেছে। তো সেই পার্সনটা কোনোরকমভাবে জাস্টিস পাচ্ছে এই সময়। অ্যান্ড এরা প্রচুর স্পাই করে, এবং এরা না উমেন সাইকোলজির ব্যাপারে খুব ভালো করে জানে যে কীভাবে মহিলারা ভাবে, কীভাবে মহিলারা চলে। এবং এই পার্সনটা যদি কোনো মহিলা হয়ে থাকে তো এরা সবসময় থার্ড পার্টিতে থাকে, মানে টাকা ইনকামটা এদের হচ্ছে মেন ব্যাপার, এবং ইনকামটা এরা অন্যভাবে করে, মানে এমনভাবে ইনকাম হবে যেখানে একটু প্লেজারও পাবে আর যেখানে টাকাও আসবে। তো সেই জিনিসটা সামনে আসছে। তারা যদি নিজেদেরকে সতী সাবিত্রী দেখিয়ে থাকে সেটা আর কিন্তু হচ্ছে না। ইয়েস, তাদের যে মানে ইতিহাস, যে গল্পগুলো দেয় তাদের চাইল্ডহুডের ব্যাপারে বা তাদের বাচ্চার ব্যাপারে, সেই জিনিসগুলো কিন্তু সামনে আসছে যে কোনো রকমভাবে তারা কোনো ভালো পার্সন না। কারণ কোনো রকমভাবে লাস্ট কিছু সময়ে সবাই দেখেছে, তোমরা হয়তো কোনো রকমভাবে কোনো কমেন্ট করেছিলে বা কোথাও কিছু বলেছিলে যে তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো সিচুয়েশন, তোমাদের ওপর কীভাবে অত্যাচার হয়েছে বা কীভাবে কোনো রকমভাবে তোমাদের চাইল্ডহুডে কিছু হয়েছিল ঘটনা। ওকে, তো সেই জায়গাতে একজন মহিলা হয়ে সে কী করে ওই রকম টাইপের কমেন্ট করলো যে এই সব টপিকে কী আলোচনা করছো, মানে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেই জায়গাতে বলছে এইসব টপিক, মানে তারা কীরকম পার্সন, মানে সেখান থেকে অনেকে বুঝেছিল যে এই পার্সনটাও সেরকম পার্সন যারা পুরুষদেরকে কোনোভাবে হেল্প করে মহিলাদের সাথে এইসব করার জন্য। ওকে, তো মানে বাচ্চাদের সাথে এইসব করার জন্য। তো সেই জিনিসটা কিন্তু সবার কিন্তু চোখে ধরা পড়েছে। ওকে, তো মানে এদের যে গল্পগুলো দেয় যে হ্যাঁ আমরা খুব স্ট্রাগল করেছি, আমার এই হয়েছে সেই হয়েছে, ব্যাপারটা না। এরা নিজের স্ব ইচ্ছেতে, এদের ক্যারেক্টারটাই প্রথম থেকেই ওরকম ছিল। এরা সবসময় টাকা পয়সা আর এইসব জিনিসের মধ্যেই ছোটার চেষ্টা করতো। এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেও মানে দেখা যায় যে এরা অ্যাকচুয়ালি কেমন। এবার সবার ফ্যামিলি একরকম হয় না অবভিয়াসলি, বাট এদের কোনোরকমভাবে একটা বড় ইতিহাস রয়েছে যেটা সবসময় তারা মানে মিথ্যে বলে সবার সামনে প্রমাণ করে এবং অন্যদেরকে ভুল প্রমাণ করে। কারণ তাদের কোন জায়গাতে ধৈর্য রয়েছে আর কোন জায়গাতে ধৈর্য নেই সেটা দেখেই কিন্তু সবাই বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তাদের সাথে কী অ্যাকচুয়ালি সত্যিকারের ঘটেছিল। কারণ ব্যাপারটা তো ওরকমই হয় না যে যার সাথে জিনিসগুলো ঘটবে সে যেভাবে একটা জিনিস এক্সপ্লেন করবে, আর যার সাথে ঘটেনি সে যদি মিথ্যে বানিয়ে বলতে যায়, দুজনের মধ্যে কথাবার্তার তফাৎ অনেক থাকে। এবং কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, কারণ আমাদের সোসাইটিতে এরকম মহিলার সংখ্যা প্রচুর যারা কোনোভাবে শোষণ হয়েছে। তো সেক্ষেত্রে তারা ভালোভাবে বুঝতে পারে কে সঠিক আর কে ভুল। তো সেই জিনিসটাই পাচ্ছি, এই সত্যটা কিন্তু বেরিয়ে আসছে যে নিজেদেরকে ভিকটিম সাজায় এবং লোকের সংসার ভাঙে থার্ড পার্টি যেগুলো। তো সেই রকম থার্ড পার্টির কোনো চরিত্র বেরিয়ে আসছে, এবং সেরকম থার্ড পার্টি যাদের সাথে মেশে বা সেরকম পুরুষ তাদেরও চরিত্র বেরিয়ে আসছে। কিছু একটা এরকম মানে কানেকশন রয়েছে এই থার্ড পার্টির সাথে এই পুরুষটার, মানে এই পার্সনটা তোমাদের যার কথা বলছি সেই পার্সনটা কোনো রকমভাবে থার্ড পার্টির সাথে কোনো কানেকশন রয়েছে, বা তার কোনো থার্ড পার্টি রয়েছে, বা সে নিজে কোনো থার্ড পার্টি, এরকম কিছু ঘটনা রয়েছে। যে সত্যটা বেরিয়ে আসবে যে তারা অ্যাকচুয়ালি যে কথাগুলো বলেছিল তাদের নিজেদের ব্যাপারে, যে কেঁদে কেঁদে যে কাহিনীগুলো দিয়েছিল সেগুলো একটাও কোনো ঠিক ছিল না, গল্প ছিল সব। এরা শুধুমাত্র নিজেদের মানে একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছিল মানে সমাজের,
যাতে করে সবাই তাদের সাথে মিশে, সবাই তাদের সাথে কথা বলে, সেই জিনিসটা। তো সেটা এখন সবাই কিন্তু দেখতে পাচ্ছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।